মুভিতে তো অনেকবার দেখেছেন মৃত মানুষ হঠাৎ করেই জীবিত হয়ে উঠেছে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এই ধরনের ঘটনা আমাদের এই পৃথিবীতে অনেকবার ঘটেছে। সকলে ভেবেছিল এই সকল মানুষগুলো মারা গিয়েছে, যার কারণে তারা তাদের ফুনেরালেরও আয়োজন করেছিল। অথচ মৃত ব্যক্তি ঠিক তখনই জীবিত হয়ে উঠেছিল। আবার কিছু কিছু মানুষ ইচ্ছা করেই মৃত্যুর ভান করেছিল, শুধুমাত্র এটা দেখার জন্য যে তার ফুনেরালে কে কে আসে। অক্টোবর ২ তারিখে ইংল্যান্ডের ছোট একটি গ্রাম ব্লোয়িংয়ে ম্যাথিউ ওয়াল নামের এক কৃষকের মৃত্যু হয়, যার কারণে গ্রামবাসী সবাই তাকে শেষ বিদায় জানাতে একত্রিত হয়। কফিন বহন করে কবরস্থানের দিকে যাওয়ার সময় একজন ব্যক্তি হঠাৎ গাছে শুকনো পাতায় পা পিছলে পড়ে যায়, আর তার সঙ্গেই নিচে পড়ে যায় ম্যাথিউয়ের কফিন। এতক্ষণ পর্যন্ত সবকিছু ছিল দুঃখজনক, কিন্তু ঠিক এই মুহূর্তেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। ধাক্কা খেয়ে কফিনটির ঢাকনা খুলে যায় এবং মৃত ম্যাথিউর বডি বাইরে বেরিয়ে আসে, এবং আশ্চর্যজনকভাবে ম্যাথিউ আচমকাই জেগে ওঠেন। ম্যাথিউ ওয়েল এই ঘটনার পর তিনি আরো ২৪ বছর বেঁচে ছিলেন। ধরুন আপনি সকালে কিচেনে গেছেন আর সেখানে দেখলেন আপনার মৃত গ্রান্ডমা রান্না করছে, তখন নিশ্চয়ই আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এমনটা শুধুমাত্র হরর মুভিতেই দেখা যায়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, চীনে এমনই একটি সত্য ঘটনা ঘটেছিল। জু ফেং নামের ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা মারা যাওয়ার পর ৬ দিনের মাথায় নিজের কফিন থেকে উঠে আসেন। তার পরিবার ভেবেছিল মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন, তাই দ্রুত ফুনেরালের আয়োজন করেন। চীনের রীতি অনুযায়ী মৃত ব্যক্তিকে কয়েকদিন বাড়িতেই রাখা হয়, যেন আত্মীয় স্বজন সবাই গুড বাই জানাতে পারে। কিন্তু ফুনেরালের আগের দিন যখন পরিবারের সদস্যরা বাসায় আসে, তারা দেখে কফিনটা ফাঁকা এবং ডেড বডি কফিনের আশেপাশেও নেই। আতঙ্কিত পরিবারের সদস্যরা চারিদিকে খুঁজতে থাকে, আর ঠিক তখনই তারা রান্নাঘরে যা দেখলো তা একেবারেই অবিশ্বাস্য। তাদের গ্রান্ডমা তখন স্বাভাবিকভাবেই চেয়ারে বসে রান্না করছিলেন। পরিবারের লোকজন অবাক হয়ে জানতে চাইলে গ্রান্ডমা বলেন, আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে খুব খিদা লেগেছিল, তাই আমি রান্না করতে চলে এসেছি। ডাক্তাররা পরীক্ষা করে জানান এটি ছিল আর্টিফিশিয়াল ডেথ, অর্থাৎ এমন এক অবস্থা যেখানে শরীরের কার্যকলাপ এতটাই কমে যায় যে দেখে মনে হয় মানুষটি মারা গেছে। তবে যাই হোক, তিনি তার পরিবারের কাছে বেঁচে ফিরেছেন, এটাও অনেক বড় কথা। দামাস্কাস সিরিয়ার মোহাম্মদ রায়হান একদিন মার্কেটে গিয়েছিল কিছু কেনাকাটা করতে, কিন্তু তখনই হঠাৎ মার্কেটের পাশে কিছু দুষ্কৃতিকারীরা বোমা নিক্ষেপ করে, আর মুহূর্তেই পুরো মার্কেট ধ্বংসস্তূপে পরিণত হয়। এমন ভয়ঙ্কর ঘটনার পর সংবাদ মাধ্যমে জানায় রায়হান সহ আরো অনেকেই মারা গেছেন। বলা হয় তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। পরিবার ও বন্ধুরা যখন এই সংবাদ শুনে তখন কেউই তার মরদেহ খুঁজে পায়নি। তাই তারা ধরে নেয় রায়হানের দেহ হয়তো বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং তারা মরদেহ ছাড়াই ফুনেরালের আয়োজন করে। কিন্তু ঠিক যখন তার জানাজার শেষ মুহূর্ত চলছিল, তখন রায়হানের পরিবার হঠাৎ করে দেখে তিনি সামনেই দাঁড়িয়ে আছেন। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে ৩৬ ঘন্টা আটকে থাকার পর রায়হান নিজেই সেখান থেকে বেরিয়ে আসেন, আর সোজা চলে আসেন নিজের ফুনেরালে। সে সময় তার চুল দাড়িতে তখনও ধ্বংসস্তূপের ময়লা লেগেছিল। ঘটনাটি ডিসেম্বর ২০, ১৯৮০ সালে মিনেসোটাতে ঘটেছিল। জিনবেক তার হাই স্কুলের গ্রাজুয়েশন শেষ করার কিছু মাস পর তার বন্ধুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার বন্ধুর বাড়ি দূরে থাকায় সে শর্টকাট নিয়ে একটি ছোট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চারিদিকে ছিল গভীর বরফ এবং রাস্তা ছিল পিচ্ছিল। এ কারণে তার গাড়ি স্লিপ করে একটি গভীর খাদে পড়ে যায়। গাড়ি সেখানেই রেখে সে হেঁটে বন্ধুর বাড়িতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বুঝতে পারেনি যে রাস্তাটি মাত্র আধা কিলোমিটার নয়, বরং ২ কিলোমিটার দূরে। সে হাঁটতে শুরু করে এবং দুর্ভাগ্যবশত তখন আবহাওয়া -৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল, আর এত ঠান্ডার মধ্যে সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে বরফের মধ্যে পড়ে যায়। প্রায় ৬ ঘন্টা পরে তার বন্ধু তাদের ব্যাকইয়ার্ডে তার চোখ খোলা ফ্রোজেন অবস্থায় খুঁজে পায়। আর এমনটা দেখে তার বন্ধু ভেবেছিল সে হয়তো মারা গিয়েছে, কিন্তু তারা সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যায়। একজন ডাক্তার বলেন, হার বডি ওয়াজ কমপ্লিটলি সলিড, জাস্ট লাইক এ পিস অফ মিট আউট অফ এ ডিপ ফ্রিজ। তার বডি এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে কোনো থার্মোমিটার তার শরীরের তাপমাত্রা দেখাচ্ছিল না। তার ত্বক এতটাই জমে গিয়েছিল যে ডাক্তাররা কোনোভাবেই ইনজেকশন দিতে পারছিলেন না। পরিস্থিতি দেখে সবাই ভেবেছিল তিনি আর নেই, কিন্তু ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান, এবং অলৌকিকভাবে জিন ধীরে ধীরে জীবন ফিরে পান। ভেনেজুয়েলার লা ভিক্টোরিয়াতে কার্লেস ক্যামেজো নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন।
তখনই একটি বিশাল লরি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি এতটাই ভয়ানক ছিল যে তিনি সেখানেই মারা যান। এমনটা হওয়ার কারণে তাকে অ্যাটপসির জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানেই ঘটে সব থেকে অবিশ্বাস্য ঘটনা। ডাক্তাররা যখন পোস্টমর্টমের জন্য তার মুখ কাটতে শুরু করে, তখন হঠাৎ লাশটি নড়তে শুরু করে। ডাক্তাররা মুহূর্তেই থমকে যান। তারা দ্রুত বুঝতে পারেন যে কার্লেস এখনো জীবিত। কার্লেস ক্যামেজো পরে জানান, আমি প্রচন্ড ব্যথা অনুভব করেই জেগে উঠেছিলাম। এই হলো সেই ব্যক্তি যে কিনা তার নিজের অ্যাটপসি রিপোর্ট নিজেই সকলকে দেখাচ্ছে। এই ব্যক্তিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের লোকজন তাকে গুড বাই জানানোর জন্য কাঠের উপরে রাখেন। কিন্তু ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। ঘটনাটি ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশে। ইন্ডিয়ান কালচার অনুযায়ী যখন তাদের ফিউনারেলের রীতিনীতি পালন করছিল, সেই মুহূর্তে এই ব্যক্তি নড়াচড়া শুরু করেন। আরো অবাক করা বিষয়, তিনি শুধু কথাই বলেন না, বরং পাশে থাকা লোকদের কাছে কলা চেয়ে খান। আপনি এখানে দেখতেই পাচ্ছেন তিনি কাঠের উপরে শুয়েই কলা খাচ্ছেন। চায়নাতে বসবাসকারী ৬৬ বছর বয়সী জ্যাং ডিয়াং এর মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। আর সেটি হলো সে তার নিজের ফিউনারেলে মৃত্যুর ভান করবে। শুধুমাত্র এটি দেখার জন্য যে তার পরিবারের কোন কোন সদস্যরা তাকে দেখতে আসে। তিনি এটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন, কেননা তিনি বিয়ে করেননি। চাইনিজ কালচার অনুযায়ী জীবিত মানুষদের মতো মৃত মানুষদেরও চাহিদা রয়েছে। যেমন মৃত ব্যক্তির গ্রেভ পরিবারের লোকদের প্রতিনিয়ত দেখতে যাওয়া। ফিউনারেলের দিন জ্যাং দেখেন তার পরিবারের ৪০ জন সদস্য এবং কয়েকশো গ্রামবাসী হাজির। কিন্তু জ্যাং মোটেও খুশি হলেন না, কারণ তার ২০ জন কাছের বন্ধু এবং আত্মীয় স্বজন আসেনি। যেহেতু তিনি এখনো জীবিত আছেন, তিনি হয়তো এবার ওই ২০ জনকে পার্সোনালি হান্ট করবেন, যাতে পরবর্তীতে তারা যেন তার ফিউনারেল মিস না করে। একই ওডোরে এই অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে দেখতে পাওয়া যায় ৭৬ বছর বয়সী বেলা মানটাও তার নিজের কফিনের মধ্যে বেঁচে ওঠেন। আসলে এখানে ঘটনাটি ঘটেছিল, ডাক্তাররা এই বয়স্ক মহিলাকে মৃত ঘোষণা করেছিলেন এবং ডেথ সার্টিফিকেটও তৈরি করেছিলেন, যার কারণে তার পরিবারের সদস্যরা তার ফিউনারেলের ব্যবস্থা করেন। এবং একটা পর্যায়ে তারা কফিনের মধ্যে থেকে শব্দ শুনতে পান, এবং যখন তারা কফিনটি খোলেন তখন তারা দেখতে পায় বৃদ্ধ মহিলাটি নড়াচড়া করছে এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে। এমনটা দেখে তৎক্ষণাৎ তাকে হসপিটালে নেওয়া হয়। জানি না কলকে উইশ একজন ৯১ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাদার। হঠাৎ একদিন তার পরিবারের লোকজন ডাক্তারের কাছে ফোন করে জানান যে তিনি শ্বাস নিচ্ছেন না। ডাক্তাররা এসে তার পালস এবং হার্টবিট চেক করে তাকে মৃত ঘোষণা করেন। তার ফিউনারেল ২ দিন পরে হবে, এই জন্য তার পরিবার তার দেহ মর্গের ফ্রিজে রেখে আসেন। তবে অবাক করার বিষয়, ফ্রিজে রেখে আসার ১১ ঘন্টা পর তার শরীর নড়াচড়া করতে শুরু করে এবং একটা পর্যায়ে তিনি নিজেই উঠে দাঁড়িয়ে বাড়ি ফিরে আসেন। ফ্রিজে থাকার কারণে যেহেতু তার শরীর ঠান্ডা হয়েছিল, এজন্য তিনি বাড়ি ফিরে ১ বাটি স্যুপ এবং ২টা প্যানকেক খান, যাতে তার শরীর গরম হয়। যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল তিনিও অবাক। তার মতে জেনিনার হার্টবিট একদম বন্ধ হয়ে গিয়েছিল। এই ব্যক্তি একবার নয়, দুইবার নয়, বরং ৬ বার মারা গিয়ে আবার বেঁচে উঠেছেন। তানজানিয়ায় বসবাসকারী ইসমাইলাস প্রথমবার কাজ করতে গিয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হন এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পর তিনি নিজে থেকেই আবার জীবিত হয়ে ওঠেন। দ্বিতীয়বার তিনি ম্যালেরিয়ায় মারা যান, কিন্তু তাকে কফিনে ঢুকিয়ে কবর দেওয়ার আগ মুহূর্তেই তিনি জীবিত হয়ে ওঠেন। তৃতীয়বার তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন এবং ডাক্তারের চিকিৎসায় মারা যেতে যেতে বেঁচে ফিরে আসেন। ঘটনা এখানেই শেষ নয়। তিনি খেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপের কামড় খেয়ে মারা যান এবং ৩ দিন মর্গে পড়ে থাকার পর আবার বেঁচে ওঠেন। এর কয়েক মাস পর তিনি বাথরুমে পড়ে গিয়ে মারা যান এবং কবর দেওয়ার আগ মুহূর্ত আবার বেঁচে ওঠেন। এতবার ফিরে আসার পর গ্রামের মানুষ তাকে ভয় পেতে শুরু করে। তাদের ধারণা হয় তিনি হয়তো কোনো জাদুকর বা শয়তান। তাই তারা তাকে এবং তার বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু অবাক করার বিষয়, এই আগুনে তিনি পুড়ে মারা গেলেও তিনি আবার জীবিত হয়ে ফিরে আসেন। শেষমেশ তিনি গ্রাম ছেড়ে চলে যান এবং এখন একাই জায়গায় থাকেন, সকলের থেকে দূরে। আমি যেদিন থেকে এই ধরনের ভিডিও বানানো শুরু করেছি, সেদিন থেকেই অদ্ভুত সব ঘটনা আমার সামনে আসতেই থাকে। যদি আপনিও এমন রহস্যময় এবং অবিশ্বাস্য ঘটনা দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।